ডক্টর ইউনূসের কোনো চেহারার পরিবর্তন দেখেছেন? বাংলাদেশে রিক্সাওয়ালা যেই কাপড়টা না পরে, গ্রামীণ ট্যাক্স উনি সেটা পরে। কেউ টাকা দেয় না, কেউ লোন দিতে চায় না, সরকারও দিতে চায় না। তখন তার বাবার একটা প্রতিষ্ঠান ছিল প্রিন্টিং, 2.5 বিঘা জায়গার উপরে। তিনি তাদের বললেন এই প্রতিষ্ঠানটার মালিকানা না, আপনাদের এসে ভুল কথা বলছে এটার ব্যবস্থাপনা গ্রামীণ ব্যাংকে দিয়ে দাও। তোমরা কোনো ভাড়া পাবা না, তোমরা কোনো টাকা পাবা না, শুধুমাত্র প্রিন্টিং ক্রসটা পাবা। কিন্তু গ্রামীণ ব্যাংকের আইন অনুযায়ী, অর্ডিন্যান্স 20 অনুযায়ী গ্রামীণ ব্যাংক কোনো জায়গায় ব্যবসা করতে পারবে না। বলছে আমাদের ইস্টাবলিশমেন্ট হওয়ার পরে গ্রামীণ ব্যাংকের ফান্ড গঠন হওয়া পর্যন্ত তোমার এটা ম্যানেজমেন্টটা আমাদেরকে দিবা। ম্যানেজমেন্ট, মালিকানা না, ম্যানেজমেন্টটা গ্রামীণ। বলছে তুমি ম্যানেজমেন্টে থাকতে পারবে না, কি ছাপাবো কি ছাপাবো না, কি করব কি লাভ করব না, কিচ্ছু পারবে না। তোমরা আমাদের গ্রামীণ ব্যাংকের যখন উন্নতি হবে এই পর্যন্ত তুমি এটা আমাদের দিয়ে দিবা। ম্যানেজমেন্ট প্রিন্টিং করার জন্য যে খরচ যেত, মেশিনারি কিনতে হতো, তারপরে সমস্ত কিছু কিনতে হতো, জায়গার ভাড়া দিতে হতো, সমস্ত কিছু দিতে হয় নাই। সেইখানে তার পরিবারকে পর্যন্ত সে ব্যবহার করেছে। অর্থাৎ ডক্টর ইউনূস, আপনারা দেখেছেন একটা মানুষ যদি কখন হয় তার জীবনের চেহারার পরিবর্তন। ডক্টর ইউনূসের কোনো চেহারার পরিবর্তন দেখেছেন? বাংলাদেশে রিক্সাওয়ালা যেই কাপড়টা না পরে, গ্রামীণ ট্যাক্স উনি সেটা পরে। আমাদের যে প্রশ্নটা হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে এই সোশ্যাল বিজনেসের থিওরিটা দিয়েছেন, এই সোশ্যাল বিজনেসের থিওরিটা দিয়ে বলেছেন 3-0, কার্বন নিঃশেষ, দারিদ্রতা নিঃশেষ, এবং আমাদের যে যারা কোনো আনএমপ্লয়মেন্ট থাকবে না, সেইখানে করে এই যে লাভটা হবে একটার পর একটা বিনিয়োগ হবে। আজকে ডক্টর ইউনূসকে ধ্বংস করতে চাচ্ছে পৃথিবীতেই একটা গোষ্ঠী। কেন বাংলাদেশের একজন লোক সারা পৃথিবীতে সম্মানিত হবে? সারা পৃথিবীর এই সমস্ত রাষ্ট্রনায়ক, আজকে আমাদের দেশে শুনি রাষ্ট্রপ্রধানরা লবিং করে অন্য দেশের প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধানের সাথে মিটিং করার জন্য, আর ডক্টর ইউনূস যখনই যায় তখনই সেই দেশের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর থাকে একটা লিখিত আবেদন থাকে, ফ্রি ইনভাইটেশন, ইফ ইউ হ্যাভ এ টাইম, কাপ অফ টি উইথ আস।